ঠিক আছে, আমার অতি প্রিয় সালাউদ্দিন ভাই, সে তার কিছু লোকজনকে পছন্দ করে, আবার অনেকে ডিজার্ভিং তারা আছে, ক্যাপ্টেন পছন্দ করে কাউকে। সাকিব কি আইপিএলে দল পাবে? না, পাবে না, চান্স কম। সুজন ভাই বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট খুব ভালো বোঝেন। রিয়াসাত ভাই, মানে তানজিদ তামিমের সেলিব্রেশনটা নিয়ে যদি প্রথমে জিজ্ঞেস করি, আসলে কি বলবেন? অসাধারণ। মানে এখন যদি আপনি তানজিদ হাসান তামিমকে দেখেন, মানে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবাল একটা সময় যেভাবে আসলে কনসিস্টেন্ট পারফরমেন্স ছিলেন, ভরসা ছিলেন, বড় ইনিংস খেলা, ছক্কা মারা, বেটার স্ট্রাইক রেট মেনটেন করা, ওই সময়ের প্রেক্ষাপটে এখনকার প্রেক্ষাপট বদলে গেছে। তানজিদ হাসান তামিম যেন আসলে শুধু নামে তামিম ইকবালের রিপ্লেসমেন্ট না, পারফরমেন্সেও সেই রিপ্লেসমেন্টটা করছেন, এবং সেলিব্রেশন যেভাবে করেছেন সেটা তামিম ইকবালের সেই লর্ডসের ঐতিহাসিক সেলিব্রেশনকে মনে করিয়ে দেয়। অসাধারণ। আজকে শামীমকে নেওয়া হলো একাদশে, এটা কি আসলে লিটনের গাছটা কি শো করে কিনা? শুনেন, বাংলাদেশ দলটা যে আলটিমেটলি কোনো বেনিতো মুসোলিনি না, এটা যে বাংলাদেশ দলের রক্তে মাংসে গড়া গণতান্ত্রিক উপায়ে যে দল নির্বাচন এবং যে দল পরিচালনা, সেই দল পরিচালনার দায়িত্বে যিনি লিটন কুমার দাস ক্যাপ্টেন, তার এবং কোচের দল, সেই ব্যাপারটাই আজকে প্রমাণিত হয়েছে, এবং এটা খুব দরকার ছিল, এই ম্যাচটা দরকার ছিল। মানে পৃথিবীর একনায়কতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে গিয়েছিল কবে বলতে পারবেন? সেটা হচ্ছে ওই যে 1945 সালে 6 আর 9 আগস্টে লিটল বয় আর ফ্যাট ম্যান দুইটা পারমাণবিক পড়লো হিরোশিমা এবং নাগাসাকিতে। তারপর থেকে জাপানিজরাও রিয়েলাইজ করা শুরু করলো যে আসলে একনায়কতন্ত্র দিয়ে কিছু হয় না। তারা সভ্য ভদ্র হওয়ার চেষ্টা করলো এবং মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম থেকে সরে দাঁড়ালো। তো আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস সেদিন সংবাদ সম্মেলনে যা বলেছে সেগুলো হচ্ছে ওই পারমাণবিক না। বাংলাদেশ দল নির্বাচন এবং নির্বাচনের প্রেক্ষাপটে আসলে ক্যাপ্টেন যে একদম গুরুত্বপূর্ণ রোল প্লেয়ার, সেটাকে বাস্তবতার নিরিখে আমার কাছে মনে হয় স্টাবলিশ করতে হেল্প করেছে। ভাই, কি মনে হয় আসলে এই দলটাকে নিয়ে কি আসলে আশা করা যায়, স্বপ্ন দেখা যায়? যেভাবে খেললো, ইভেন লাস্ট একটা সিরিজ যদি বাদ দেয়, তার আগে টি-20 সিরিজ যেভাবে খেলেছে, আসলে আপনার কি মনে হয় এই দলকে যদি আপনি ডিস্টার্ব না করেন ডেফিনেটলি সম্ভব। দলটা অসাধারণ। আপনি দেখেন টপ 4-এ আপনার কোনো সমস্যা নেই। তানজিদ তামিম, পারভেজ ইমন, ক্যাপ্টেন লিটন, সাইফ হাসান, আপনার কোনো ঝামেলার জায়গা আছে? ইউ নিড আ প্রপার ফিনিশার। সেটা কী হবে এটা নিয়েও অনেক ক্যাচাল। ঠিক আছে, আমার অতি প্রিয় সালাউদ্দিন ভাই, সে তার কিছু লোকজনকে পছন্দ করে, আবার অনেকে ডিজার্ভিং তারা আছে, ক্যাপ্টেন পছন্দ করে কাউকে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নাম্বার 6 ডিসাইড করাটা খুব জরুরি, কারণ 5 নম্বরের যে পজিশন সেটার জন্য তাহিদ হৃদয় রয়েছে এবং তার পজিশনটাও ফিক্স। সো ব্যাটিং ওয়াইজ আমি তো কোনো ঝামেলা দেখি না, আর বোলিং ওয়াইজ এই দলকে নিয়ে আসলে বলার কিছু নেই। রিশাদ হচ্ছে বিগ ব্যাশের ক্রিকেটার, মুস্তাফিজ আইপিএলের প্লেয়ার। একটা দলে আপনি এরকম একজন লেগি পাচ্ছেন, একজন বাঁহাতি পেসার পাচ্ছেন। হ্যাঁ, এর বাইরে আপনার দলে তাসকিন আছে, তানজিম সাকিব আছে। হ্যাঁ, এই দলে আমি আসলে কোনো ঝামেলা দেখি না। আপনি যদি ডিস্টার্ব না করেন তারা অবশ্যই ভালো করবে। সাকিব কি আইপিএলে দল পাবে? না, পাবে না, চান্স কম। কারণ আইপিএলে দল পাবার জন্য যেসব সার্কিটে খেলা গুরুত্বপূর্ণ এবং পারফর্ম করা দরকার, সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে সেই সব সার্কিটে ওই টাইপের টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছেন না। সো এটা আমার কাছে মনে হয় যে একটা এক্স ফ্যাক্টর হবে। মুস্তাফিজুর রহমান অবশ্যই পাবেন, পাইতেই হবে। মুস্তাফিজ না পেলে এটা আরেকটা আপসেট হবে। এবং গতবার তাকে আসলে অনেকটা, আমি জানি না কেন তাকে কোনো দল নিল না, পরবর্তী সময় আবার তাকে দিল্লি নিল। আমার কাছে মনে হয় যে তার আফসোস করেছে যখন মুস্তাফিজ দিল্লির হয়ে ওই 3-4টা ম্যাচ খেলেন এবং পারফর্ম করলেন। ভাই, পিপিএল যেটা প্রশ্ন করি, নোয়াখালীর দলটা কেমন হয়েছে? সুপার দল হয়েছে। নোয়াখালীর দল খুবই দারুণ হয়েছে। মানে এখানে আপনি ওপেনিংয়ের বা টপ অর্ডারে আপনি যে ক্রিকেটারদেরকে পাচ্ছেন, সৌম্য সরকার, এখানে আপনি চার্লসকে পাচ্ছেন। হ্যাঁ, এবং নোয়াখালীর পুরো ব্যাটিং অর্ডারটাকে যদি আপনি দেখেন, মানে খুবই এক্সপ্লোসিভ ব্যাটিং অর্ডার। হ্যাঁ, পরের দিকে যদি আপনি দেখেন, সেখানটায় আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে পাবেন, লেট অর্ডারে আপনি জাকের আলী অনেককে পাবেন, বিপিএলের কিন্তু রেগুলার পারফর্মারদের একজন। সো আমার কাছে মনে হয়েছে যে ইটস গোয়িং টু বি আ এক্সাইটিং টিম। এবং খালেদ মাহমুদ সুজন রয়েছেন। আলটিমেটলি আপনি যতই ট্রল করেন না কেন, সুজন ভাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ পার্ট। সুজন ভাই বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট খুব ভালো বোঝেন এবং বিপিএলে তার দলকে তিনি চ্যাম্পিয়নও করেছিলেন ঢাকা ডায়নামাইটসের কোচ যখন ছিলেন। সো আন্ডারস্টিমেট করার সুযোগ নেই। ভাই, নোয়াখালীর মানুষের সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল একটা সময়, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? না, নোয়াখালীর কোনো মানুষের সাথে আমার দিক থেকে কোনো ভুল বোঝাবুঝি হয় নাই। নোয়াখালীর মানুষ অবশ্যই ভালো মানুষ, ব্র্যান্ড, আত্মা বড়, এবং তারা তাদের দলকে সাপোর্ট করবে। ভুল বোঝাবুঝি হয়েছিল কি?